তোমাদের নামে পত্রিকা আসে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করছো, আর আলেমরা দেখাতে পারবে একটা আলেম কোটি কোটি টাকা পাচার করছে? আর তোমরা কোটি কোটি টাকা পাচার করছো, পত্রিকায় দেখা যায়, অনলাইনে দেখা যায়, অমুক নেতা এই করছে। এখন লজ্জা লাগে না? আলেমদেরকে পায়ে হাতে শিকল পরে রাস্তায় নিয়ে গেছো, মানুষকে দেখাইছো কত অপমান, কত লাঞ্ছিত করছো আলেমদের। এখন তোমাদের কি অবস্থা? সামনাসামনি এসে তো কথা বলার সাহস পাও না? হ্যাঁ, একটা সীমা থাকা দরকার। আল্লাহর সাহায্য চলে এসেছে, আলেমরা কোনো বাতিলের কাছে মাথা নত করে না। আল্লামা সাইদও বাতিলের কাছে মাথা নত করে নাই, বছরের পর বছর জেল খেটেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। আলেমরা বছরের পরে বছর জেল খেটেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। তারা দেখা যাচ্ছে বাতিলের কাছে মাথা নত আমাদের পূর্বপুরুষরাও করে নাই। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ দেখাই দিয়েছেন বাতিলের কাছে তারা কোনোদিন মাথা নত করে নাই। আল্লামা বাবাগুন রহমতুল্লাহ আলাইহি দেখাই দিয়ে গেছেন বাতিলের কাছে তারা মাথা নত করে নাই কোনোদিন। তারা দেখাই দিয়ে গেছে মুসলমান জাতি কোনোদিন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এটা মুসলমান, মুসলমানের দেশে থেকে মুসলমানদের উপরে কি আক্রমণ! হ্যাঁ, একটু বুক কাঁপে নাই? সে তো কারো সন্তান, সে তো কারো মায়ের সন্তান, গুলি পাইছো, আউট করছো, একটু কষ্ট লাগে নাই? হ্যাঁ, দেখাও, এখন দেখাও ক্ষমতা। ক্ষমতা কোনোদিন থাকে না। আমরা সামনে কোনো স্বৈরাচারী সরকার দেখতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? সামনে কোনো স্বৈরাচারী সরকার দেখতে চাই না। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আগামীতে কোরআনের এই রাজনীতি চলবে, জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোরআনের আইন চলবে। জমিন যখন আল্লাহর, এই জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। মুনাফিকে বাদ দেন, নিজের জীবন পরিবর্তন করেন। মরণ একদিন হবে, আজ হোক কাল হোক, মরণ একদিন হবে, কারোর আগে কারোর পরে। এই জন্য আপনাদেরকে বলবো, নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে নিয়ে আসেন। সাহাবা কেরামরা দেখাই দিয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী পয়গম্বর ঘরের ভিতরে ওহী চলে আসছেন। আল্লাহ বন্ধুকে জানাই দিলেন, বন্ধু আপনার তো হিজরত করতে হবে। আপনার ঘরের চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলাইছে, ঘেরাও করে রাখছে বেঈমানেরা, আপনাকে ফজরের পরে কতল করবে, হত্যা করবে। আপনি বাহির হয়ে পড়েন। দেখেন আমার নবী কেমন ছিল। বেঈমানেরা ষড়যন্ত্র করতেছে, ফজরের পরে নবীকে হত্যা করবে। আর আমার নবী যখন সংবাদ পেলেন, তাদের যে জমানো সম্পদগুলো আমার নবীর কাছে আমানত রেখেছিল, আমার নবী কেমন ছিল। তারা ষড়যন্ত্র করছে নবীকে মারার জন্য। আর আমার নবী ঘরের ভিতরে আলীকে বলে, আলী এই সম্পদগুলো উমুকের উমুকের কাছে পৌঁছায় দিও। আমার নবী কেমন, আমার নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যে সমস্ত ভাইরা, যুবক ভাইরা এখনো পর্যন্ত রাস্তাঘাটে, বাসা বাড়িতে সময় নষ্ট করতেছেন, আপনারা আর সময় নষ্ট না করে এই দামি মজলিসে চলে আসুন। আমার যেসব ভাইরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের পিছনে সামনে যারা আছেন, আপনারা সামনে না দাঁড়িয়ে মজলিসের ভিতরে এসে বসে যান। মেহেরবানি করে আমার যুবক ভাইদেরকে বলবো, যারা দায়িত্বে আছেন রাস্তা ক্লিয়ার রাখেন। যেসব যুবক ভাইরা, যেসব বাবারা রাস্তাঘাটে আছে, তাদেরকে মেহেরবানি করে প্যান্ডেলে পাঠিয়ে দেন। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس صدق الله العظيم. الحمد لله الحمد لله الذي كثر الحث في كتابه على التدبر والاعتبار والنظر والافتكار، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. شكرا درشبري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. স্টেজের দায়িত্বকার স্টেজে চলে আসেন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحید کے امانات سینوں میں ہے
है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। ला इलाहा इल्लल्लाह, जबान खोले ला इलाहा, জোরে জবান খুলে, মুখ খোলেন। যে আল্লাহ মুখ দান করেছে ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করলে সমস্যা কি? জবান খোলেন। আল্লাহ যদি জবান অফ করে দেয় কি করবেন? জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে পছন্দ করে দয়া করে মায়া করে মহাব্বত করে এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে, দুনিয়ার সব ঝামেলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বাছাই করে পছন্দ করে ভালোবেসে এই দ্বীনের মজলিসে, কোরআনের মজলিসে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তর থেকে জবান খুলে আওয়াজ করে রব্বে কারিমের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করব। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আগে বলছি রাস্তাঘাটে অনেক যুবক ভাইরা চলাফেরা করতেছেন, চায়ের দোকানে, বাসা বাড়িতে। ভাই, জীবন কয়দিন বেঁচে থাকবে আপনি তো নিজেও জানেন না যে আমি একটু পরে কি করব, একটু পরে আমার কি হবে। মরণ তো যখন তখন চলে আসতে পারে। আপনি হাঁটতেছেন, হঠাৎ করে একটু করে জায়গায় শেষ। আপনি চলতেছেন, ফিরতেছেন, আপনার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, সাথে সাথে ধরে বসবে, শেষ আপনার জীবন। কোনো গ্যারান্টি নাই। এই জীবনে এমন একটা মজলিস আপনি পাইছেন, জীবনে তো এমন একটা হইতে পারে যে আজকে রাতটা রসিল আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, পারে না? এই মজলিসটা এত দাম, এত দাম। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতর বলছেন, একদল ফেরেশতারা আসমান থেকে জমিনে বিচারণ করে। তারা বিচারণ করে, তারা দেখে কোন জায়গায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হইতেছে, কোথায় জিকির হইতেছে আল্লাহর, কোথায় কোরআন হাদিসের আলোচনা চলতেছে, কোথায় আল্লাহর নবীর আলোচনা চলতেছে। এই মজলিসটা দুনিয়ার কোনো র‍্যাব, কোনো পুলিশ, সরকারের কোনো লোক বেষ্টন করে রাখে নাই, দুনিয়ার কোনো মানুষ ঘেরাও করে রাখে নাই। এই মজলিসটা আল্লাহর নূরের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ। এমন এক মজলিস, আর এমন এক মজলিস থেকে আপনারা বাহিরে আছেন। আপনার নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, আরে মন, মরে তো যেতে হবে, চলে তো যেতেই হবে। আমি যে সময় নষ্ট করেছি, আল্লাহ আমার বরকতে যে হায়াত দিয়েছে, দামি যে সময় দিয়েছে, এক একটা সেকেন্ড পার হইতেছে জীবন থেকে, ওই সেকেন্ডটা আপনি আনতে পারবে না? সম্ভব? আমার জীবন থেকে যে সময়টা চলে যাইতেছে আমি তো আর পাইব না। তাহলে আমি কেন নিজেকে জাহান্নামের দিকে দৌড়াইতেছি, নিজেকে নিয়ে আমি দৌড়াইতেছি জাহান্নামের দিকে? এটা তো বুঝতে হবে যে চলে তো যেতে হবে, নিজের সামানাগুলো গুছায়া নয়। এই ফেরেশতাগুলো চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ফেরেশতারা কোথায় ছিলে তোমরা, কোথা থেকে আসছো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আমরা এমন এক মজলিস থেকে এসেছি, এমন এক দামি মজলিস থেকে এসেছি, এমন এক দামি জায়গা থেকে এসেছি রব্বুল আলামিন, যেখানে আপনার পবিত্রতা বর্ণনা করা হইতেছে, যেখানে জিকির করা হইতেছে, যেখানে কোরআন হাদিসের কথা হইতেছে। ও রব্বে কারিম, যেখানে আপনার আলোচনা, আপনার নবীর আলোচনা চলতেছে, আমরা এমন এক দামি মজলিস থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা,
আমার ওই সকল বান্দারা কি চায়, কি লাভের জন্য তারা ওই মজলিসে বসেছে। ও আমার ফেরেশতারা, প্রত্যেকটা মানুষের তো একটা আশা আছে, স্বপ্ন আছে, লাভ আছে। ওই ব্যক্তি ওই মজলিসে বসেছে কি জন্য, কি লাভের আশায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার ওই সকল বান্দারা, আপনার ওই সকল গোলামেরা জাহান্নাম থেকে পানা চাই, জান্নাতে যেতে চাই। ও রব্বুল আলামিন, আপনার ওই সকল বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, নিজেকে পরিবর্তন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, আমার ওই সকল বান্দারা কি আমার জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার জাতের কসম, না না, আপনার ওই সমস্ত গোলামেরা, আপনার ওই সমস্ত বান্দারা আপনার জাহান্নাম দেখে নাই। আপনার জাহান্নাম যদি দেখতো, আপনার গোলামেরা, আপনার বান্দারা আরো বেশি বেশি করে নেক কাজ করতো, সবের কাজ করতো, আরো বেশি বেশি করে কোরআন হাদিস পড়তো, আরো বেশি বেশি করে নেকের কাজ করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, আমার ওই সকল বান্দারা, আমার ওই সকল গোলামেরা কি আমার জান্নাত দেখছেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার ওই সকল বান্দারা, আপনার ওই সকল গোলামেরা আপনার জান্নাত দেখে নাই। ও রব্বে কারীম, আপনার ওই সকল বান্দারা আপনার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। ও রব্বুল আলামিন, আপনার ওই সকল বান্দারা জাহান্নাম থেকে বাঁচার জন্য মজলিসে বসছে, জান্নাতে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার ওই সকল বান্দা গোলামীদের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন একটা দামি মজলিস থেকে দূরে সরে আছেন, আপনার কপালটা অনেক দুর্ভাগ্য। যেমন একটা দামি মজলিস থেকে আপনি রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাসা বাড়িতে এখনো সময় নষ্ট করতেছেন। আপনি মুসলমান, নিজের কাছে প্রশ্ন করে দেখেন তো, আজকে কোরআন হাদিসের মজলিস, এখানে বয়ান করা হইতেছে, কোরআন হাদিসের কথা হইতেছে, আর আপনি মুসলমানের সন্তানের রাস্তাঘাটে এখনো ঘোরাফেরা করতেছেন। লজ্জা করেন আপনার? আপনি যে মুসলমানের সন্তান দাবি করেন। এত সুন্দর একটা দিনের মাজমা এখানে চলতেছে, আপনি এখনো পর্যন্ত আপনার সময়কে নষ্ট করতেছেন। কি দরকার? রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, চায়ের দোকানে, বাজারে, কি দরকার? এই সময়টা কোরআন হাদিসের মজলিসে দেন। এই মজলিসে বসলেই সে আল্লাহর মেহমান হয়ে যায়, এখানে রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়। এমন একটা দামি মজলিস থেকে আপনি পৃথক হয়ে আছেন। নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন। চায়ের দোকানে বসে এসে পরে সমালোচনা করেন, পরে পরে কি করছে না করছে এইসব নিয়ে ব্যস্ত থাকেন। বাসা বাড়িতে, রাস্তাঘাটে কে কি করেছে এটা নিয়ে ব্যস্ত থাকেন। আরে নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, আপনি কতটুকু ইমানদার হতে পেরেছেন। নিজেকে নিজে প্রশ্ন করলে তো শেষ হয় না, পরে সমালোচনা করার টাইম আছে আমার হাতে? হ্যাঁ, মসজিদ ইমাম সাহেব কি করছে, মুয়াজ্জিন সাহেব কি করছে, মাদ্রাসা হুজুর কি করছে, হ্যাঁ, গ্রামের অমুক ভালো কাজ করছে, ও কি করছে না করছে, এইসব নিয়ে চায়ের দোকানে বসে বসে সমালোচনা, গিবত, শিকায়ত। কি জন্য? তুমি মুসলমান না? তুমি জানো না গিবত করা কি? নিজের জীবনটা, নিজের সময়টা, বেহালের জীবনটা পার করতেছে। নিজেকে নিজে প্রশ্ন করলেই তো শেষ হয় না। নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, আপনি মুসলমান, আপনার বয়স 60 বছর, 70 বছর, 80 বছর হয়েছে, আপনি আপনার 7 বছর বয়স থেকে ওয়াজ শোনেন, জুমার বয়ান শোনেন, পকেটে মোবাইল আছে, মোবাইল থেকে ওয়াজ শোনেন, চোখের পানি ফেলান, এখনো পর্যন্ত নবীর সুন্নাতটা আপনার মুখে ওঠে নাই। কিসের ওয়াজ শোনেন আপনি? এখনো পর্যন্ত নবীর সুন্নাত আপনার বডির ভিতরে ওঠে নাই, কিসের ওয়াজ শোনেন আপনি? ওয়াজ তো শুনবে ওই ব্যক্তি যে আমলে নিয়ত বসছে, যে এখান থেকে আমি একটা আমল নিয়ে যাব, ওই ব্যক্তি না ওয়াজ শুনবে। কোন হুজুরির কণ্ঠ কেমন, কোন হুজুর গজল গাইলো কেমন, কোন হুজুর কেমন বললো, এই নিয়ে আবার সকালবেলায় সমালোচনা। হ্যাঁ, আরে সমালোচনা নিজেকে করেন সমালোচনা, যে আমি মাহফিল থেকে কি নিলাম, আমি এই বয়ান থেকে কি নিলাম, আমি একটা আমল নিয়ে যান। আরে প্রত্যেক দিন আমি আমার মসজিদে বলি, আমি প্রত্যেক দিন জুমার দিন এক একটা আমল নেন। ইমাম খতিব সাহেব যখন বয়ান করে প্রত্যেক দিন একটা জুমা, প্রত্যেক জুমার থেকে একটা করে আমল নেন, বেশি দরকার না, একটা করে আমল নেন,
একটা করে আমল নিজের ভিতরে ফিট করেন, একসময় আপনি পরিপূর্ণ হয়ে যাবেন। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আমাদের তো নিয়ে আসছেন ঢাকা থেকে মলম দেওয়ার জন্য, মলম তো দিতেছি, রাগ করবেন? যার চুলকানি আছে চুলকাবে, স্বাভাবিক। আমার মলম দেওয়ার দায়িত্ব, আমি মলম দিতেছি, ঠিক না? যদি কারো চুলকায় সেটা আমার করার কিছু নাই। আমার নিয়ে আসছেন, বুঝে শুনে নিয়ে আসছেন, আমি মলম দেওয়ার জন্য এসেছি, মলম আমি দিব, কারো লাগলে আমার করার কিছু নাই। সম্মানিত হাজিরিন, নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি মুসলমান। নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি মুসলমানের সন্তান। আপনার মুখ বন্ধ থাকার কারণে, আপনার জবান বন্ধ থাকার কারণে আজকে বেঈমান মুসলমানরা মুসলমানদের আক্রমণ করার সাহস পাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের জবান ঠিক থাকতো, মুখ ঠিক থাকতো, ঈমান ঠিক থাকতো, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমাদের উপর আক্রমণ করার সাহস পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? এরা সাতক্ষীরা জেলা না? সাতক্ষীরার মাটি কিন্তু উর্বর মাটি। সাতক্ষীরার মুসলমানদের ঈমান কিন্তু তাজা। নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন। এমন এক সময় ছিল যে মাহফিল করতে হইলেও আগে কি শহীদানে আসতে লাগতো, হবে কি না? আর আমার জীবন তো আমার আল্লাহ, এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ। তাই এই মাহফিল করতে, কুরআন হাদিসের কথা বলতে আমার সুপারিশ কিসে? জমিন যখন আল্লাহর, তার কুরআনের হাদিস, কুরআন মাজরা এগুলো হবে আল্লাহর আদেশেই। আমার আবার পাওয়ার নিতে যাইতে হবে। আমরা কোন দেশে বাস করি? মুসলমানের দেশে বাস করে, মুসলমানের দেশে বাস করে আবার অনুমতি নিয়ে আসা লাগে মাহফিল হবে কিনা। হ্যাঁ, আবার এসে দেখে যায় কোন বক্তা কেমন, কোন বক্তা নিয়ে আসছেন, হ্যাঁ চলতে না, এই বলে। আরে বক্তারা তো নিজের কথা বলে না, কোরআন হাদিস থেকেই কথা বলে। আপনার ভিতরে চুলকানি আছে, আপনি তো চুলকাবেন, স্বাভাবিক। সত্য কথা কেউ বলতে পারে না, এমন একটা সময় গেছে। হ্যাঁ, সত্য কথা বলতে পারে নাই, এমন ভাবে জুলুম, অত্যাচার, নিপীড়ন করছে আলেমদের উপরে, সাধারণ মানুষদের উপরে। আরে ঘরে থাকতে পারি নাই রাতে, রাত কি রাত, সন্তান বিবি রাত কি রাত মা বাবা থেকে পালিয়ে বেড়াইছে, ধান খেতে, পাট খেতে, বাঁশ বাগানে শুইতে হয়েছে। এমন একটা সময় গেছে না? নিজেকে নিজে প্রশ্ন করেন, কিসের রাজনীতি করেন আপনি? যে রাজনীতির আপনার গ্রামের মানুষ আপনার ধিক্কার জানায়, আপনার গ্রামের মানুষ আপনার ঘৃণা করে, লাথি মারে আমার রাজনীতিকে। এমন রাজনীতি করার দরকার নাই। যে রাজনীতি করার কারণে নিজের গ্রাম ছাড়তে হয়, নিজের জেলা ছাড়তে হয়, নিজের মাতৃভূমি ছেড়ে পালিয়ে যেতে হয়, আমার রাজনীতিকে লাথি মারো। এর জন্য নিজেকে নিজেই প্রশ্ন করে দেখেন, আমি কতটুকু ঈমানদার হতে পারলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী গো, জানায়া দেন, আমার বান্দাদেরকে জানা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহর নবী বলেন, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার আদর্শটা তোমার ভিতরে ফিট করো। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ও নবী গো, আপনার উম্মতদেরকে জানা দেন, আপনার যে সকল উম্মতিরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনাকে অনুকরণ করে। আপনার পথ দেখানো ওই পথে যারা চলবে, ও পয়গম্বর আপনি জানায় দেন, তাদের দুইটা সুসংবাদ জানায় দেন, দুইটা পুরস্কার। জোরে বলি সুবহানাল্লাহ। দুইটা পুরস্কার নিতে রাজি আছেন? কার কার রাজি আছেন? এটা হাত উঁচু করে দেখান তো যে হুজুর আমি রাজি আছি। ও মুসলমান, দুইটা পুরস্কার আল্লাহ দিয়েছেন, নবীকে জানায় দেয়, নবী গো জানায় দেন, দুইটা পুরস্কার আমি আল্লাহ দিব। এক নম্বর পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন?
ও নবী, আপনাকে যে ব্যক্তি অনুসরণ করবে, আপনাকে অনুকরণ করবে, আপনার আদর্শ অনুযায়ী চলবে, আপনার আদর্শটা আপনার উম্মতেরা তাদের ভিতরে ফিট করবে, আমি আল্লাহ তারে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দিই। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। আমার আল্লাহ অত্যন্ত দয়ালু। ও মুসলমান, আমাদের ঈমান মজবুত করতে হবে। সাহাবা একরামরা কেমন ভালোবাসিছে, নিজের স্ত্রী দেখে নাই, সন্তান দেখে নাই, মা বাবা দেখে নাই, তারা কলিজা দিয়ে নবীকে ভালোবেসেছে। তারা কলিজা দিয়ে ভালোবাসার কারণে তারা জান্নাতি মানুষ হয়েছে, এমনি এমনি হয় নাই। আপনার ভিতরে তো মুনাফিকি ভরা। নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, নবীকে কতটুকু ভালোবাসতে পেরেছেন। নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, কতটুকু ভালোবাসতে পেরেছেন আপনি। দেখেন 2 দিন পর পর ভারতের কসাই মুদির দালালেরা আমার নবীকে যখন কুটিক্ত করে, যখন আমার নবীকে বাজে মন্তব্য করে, ও মুসলমান, তোমার নেতার বিরুদ্ধে যখন কথা বলে তোমার শরীরটা জ্বলে যায়। আমার নেতার বিরুদ্ধে কথা বলছে, রক্তটা গরম হয়ে যায়। তোমার নেত্রীর বিরুদ্ধে কথা বললে তোমার রক্তটা গরম হয়ে যায়। আমার নবীর নিয়ে যখন বাজে মন্তব্য করে, কই তোমার রক্ত তখন গরম হয় না? তুমি আমার মুসলমান দাবি করো, লজ্জা করে না তোমার? হ্যাঁ, নেতার বিরুদ্ধে কথা বললে শরীরে রক্ত গরম হয়ে যায়। আমার নবীর নিয়ে যখন বাজে মন্তব্য করে, তুমি মুসলমানের সন্তান, তোমার রক্তটা গরম হয় না? তুমি নবীর আশেক দাবি করো। সব মুসলমানেরা এক হতে হবে। এক না হওয়ার কারণে মুসলমানেরা মার খাইতেছে। বাংলাদেশে সব দল এখন এক হয়ে যাচ্ছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই প্রতিবাদ করতেছে, নেমে গেছে। এই দালালের গোষ্ঠীরা, ভারতের দালালের গোষ্ঠীরা ষড়যন্ত্র করতেছে বাংলাদেশকে নিয়ে। আমার মাতৃভূমিকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। আমার নবীকে নিয়ে 2 দিন পর পর বাজে মন্তব্য করে। এই দালালের গোষ্ঠীরা শুনে রাখ, এই মুসলমানেরা যদি মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে যদি নেমে যায়, ভারতের কাঁটাতারের বেড়া দিয়ে মুসলমানদের ঠেকায় রাখতে পারবি না। আমার কলিজার টুকরা নবীকে নিয়ে যখন বাজে মন্তব্য করবি, তোদের মতো দালালেরা ছাড় পারবে না। মুসলমান এই যুবকরা যদি কাফনের কাপড় মাথায় বেঁধে মাঠে নেমে যায়, এক একটা ধরবে কতল করবে, এক একটা ধরবে কতল করবে। সাহাবাকে আমরা দেখায় দিয়ে গেছেন বদরের যুদ্ধে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা দৌড়াইতেছে আব্দুল্লাহ তরবারি নিয়া, মুহাম্মদকে হত্যা করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। মুহাম্মদকে হত্যা করবে, দৌড়াইতেছে। সন্তান সামনে যে দাঁড়ায়, বাবা কোথায় যাও, কোথায় যাও বাবা? বাবা বলে, সন্তান সামনের দিকে সরে যাও, আমার তলোয়ার দিয়ে আমি মুহাম্মদকে কতল করব, হত্যা করব। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বাবা তুমি কি বলো? ও আমার প্রাণের বাবা, এটা তুমি কি বলো? যে নবীর হাতে আমি কালিমা পড়েছি, যে নবীর হাতে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি উবাইদা বেঁচে থাকতে আমার নবীর কলিজা, আমার নবীর শরীরে কেউ হাত দিতে পারবে না। ও বাবা গো, তুমি যে দিক দিয়ে দৌড়াই এসেছো ওই দিকে চলে যাও বাবা। ও আমার আব্বা জান, তুমি তোমার বাড়িতে চলে যাও, তুমি সামনের দিকে আর দৌড়াইও না। সন্তানের কথা উপেক্ষা করে, সন্তানের কথা শুনে নাই, আবার সামনের দিকে দৌড়ায়। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আবার সামনের দিকে দৌড়ায়, বাবার সামনে দাঁড়িয়ে যায়। বাবা গো, ও আমার বাবা, যাও যাও যাও, বাড়িতে চলে যাও। ও আমার বাবা, আমার নবীরে তুমি মারবা না, আমার নবীকে তুমি মারতে পারবা না। সন্তানের কথাকে আবার উপেক্ষা করে আবার বাবা সামনের দিকে দৌড়াই। একবার না, 2 বার না, 3 বারের মাথায় আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সামনে যে এইভাবে দাঁড়ায় যায় পাহাড়ের মতো। বাবা তুমি কি করতেছো বাবা? যে নবীর হাতে আমি কালিমা পড়েছি, যে নবীর হাতে আমি ইসলাম গ্রহণ করেছি, ও বাবা আমি বেঁচে থাকাকালীন আমার নবীর গায়ে হাত দিতে পারবা না। কাকে বলতেছে? তার আব্বাকে, তার আপন আব্বাকে বলতেছে। কাকে বলতেছে? তার বাবাকে বলতেছে, বাবা আমার নবীর গায়ে হাত দিতে পারবা না। যুদ্ধের ময়দানে বাবার হাতে যেমন তরবারি আছে, সন্তানের হাতেও তেমন তরবারি আছে। বাবার হাতে তরবারি আছে, সন্তানের হাতেও তরবারি আছে। যখন সন্তান বাবাকে বারবার রিকোয়েস্ট করলেন, বাবা তুমি চলে যাও,
বাবা শোনে নাই। যখন তৃতীয়বার কথা অপেক্ষা করে যখন সামনের দিকে যাই, সন্তানের হাতের তরবারি উঁচা করলেন। সন্তান নবীকে কেমন ভালোবাসে, নিজের কলিজা থেকে ভালোবাসে। সন্তান তরবারি উঁচা করে আল্লাহু আকবার বলে এমন ভাবে জোরে আঘাত করছে, বাবার দেহ থেকে বাবার গর্দানটা 2-3 হাত দূরে যে পড়ছে। আল্লাহু আকবার। এটা ঈমান, এটা ঈমান। সাহাবায়ে কেরামরা দেখায় গেছেন, নবীর ভালোবাসার পথে যদি কোনো বেঈমান খাড়া হয়ে দাঁড়ায়, তাকে দুনিয়ায় রাখা যাবে না। নবীর ভালোবাসার পথে যদি আমার রাজনীতি বাধা হয়ে দাঁড়ায়, রাজনীতিকে 10 তালাক মারতে হবে। নবীর ভালোবাসার পথে যদি আমার বাবা বাধা হয়ে দাঁড়ায়, বাবাকে তালাক দাও। সাহাবাকে দেখাই দিছে না? নবীর ভালোবাসার পথে যদি আমার রাজনীতি, আমার নেত্রী, আমার নেতা যদি বাধা হয়ে দাঁড়ায়, এমন রাজনীতি, এমন রাজনীতিকে তুমি 3 তালাক মেরে দাও। দরকার নাই এমন রাজনীতি করার, যে আমার নবীর ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়, দরকার নাই। তাহলে তুমি খাঁটি নবীর আশিক হইতে পারবা, নবীর আশিক হইতে পারবা। সাহাবা কেরামরা কত ভালোবাসছে, কত ভালোবাসছে। হযরত বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট সাহাবী ছিল হযরত বাশির রাদিয়াল্লাহু তাআলা আল কুবাইশ। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে ডাকলেন, আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। বাশির গাছের গোড়ায় দাঁড়াই আছে, পিছন থেকে সন্তান দেখে বাবা নবীর সাথে যুদ্ধের ময়দানে যায়। বাবা সন্তানকে একবারের জন্য বলে নাই, সন্তান আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাই। ও সন্তান, তোমার তো মা নাই। বাশির রাদিয়াল্লাহু তাআলা মাও ছিল না, ভাই বোন ছিল না, আত্মীয় স্বজন নাই। সাহাবা কেরামরা নবীকে কেমন ভালোবেসেছে। ও খলিলনগর, প্রসাদপুর, মাসিয়ারা, দাসকাঠি এলাকার মুসলমান, খেয়াল করিয়া শুনেন নবীকে কেমন ভালোবেসেছে সাহাবা কেরামরা। সন্তানকে বলার সময় পাই নাই, নবী ডাকছে, নবীর সাথে দৌড়ানো শুরু করছে। পিছনে সন্তান তাকায় রয়েছে, আমার বাবা নবীর সাথে যুদ্ধের ময়দানে যায়। অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে, বাবা আসবে, বাবার সাথে বাসায় যাবে, বাসায় যে খানা পিনা করবে, বাবা গালে তুলে খাওয়াইবে, খাবে। ছোট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, তাকায় রয়েছে, দাঁড়াইতে দাঁড়াইতে বিকাল হয়ে যায়, সারাদিন কিছু খায় না, বাবার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, বাবা আসবে। অপেক্ষা করতে করতে বিকাল হয়ে যায়, তাকা দেখে আল্লাহর নবী পয়গম্বর একা একা আসতেছে। বাশির রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া নবীর কাছে গেলেন, নবীকে ডেকে বললেন, পয়গম্বর, ও আমার কলেজের নবী গো, সকালবেলায় আমার বাবা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার বাবা কই? ও নবী গো, তাকায় দেখেন সূর্যটা লাল হয়ে গিয়েছে, সারাদিন আমি কিছু খাই নাই, আমার বাবার সাথে আমি বাড়িতে যাইয়া বাবা আমাকে গালে তুলে খাওয়াইবে, আমি আমার বাবার লোকমাগুলা খাইব। ও পয়গম্বর, আমার বাবা কই? আপনার সাথে তো আমার বাবাকে দেখি না। আল্লাহর নবী পয়গম্বর কোনো কথা বলেন না। আল্লাহ নবী পয়গম্বর আসমানের দিকে তাকায়া চোখের পানি ফেলায়া রব্বে কারিমকে ডেকে বলে, রব্বে কারিম, এতটুকু বাচ্চার আমি কি জবাব দিব? তার বাবা যে যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছে। ও রব্বুল আলামিন, এতটুকু বাচ্চার আমি কি জবাব দিব? তার বাবা যে যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছে। বাশির রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও পয়গম্বর, আমার বাবা কই একটু বলেন না, সন্ধ্যা হয়ে যাইতেছে। আল্লাহর নবী পয়গম্বর বাশিরকে ডেকে বললেন, বাশির রে, ও বাশির, তোমার বাবা যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছে। ও বাশির, চিন্তা করো না। ও বাশির,
আমি নবী তোমারে খাওয়াই দিব, আমি নবী তোমার সব কিছু যত্ন করব। আজকে থেকে আমি নবী তোমার বাবা হইয়া গেলাম। সুবহানাল্লাহ। বাশির রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও পয়গম্বর, আমার আনন্দের কোনো সীমা নাই, আমার আনন্দের কোনো সীমা নাই। ও পয়গম্বর, কিন্তু একটা দুঃখ, একটা কষ্ট। ও পয়গম্বর, আমার বাবা জানে আমি বাশিরের আমার দুনিয়াতে মা নাই, আমার দুনিয়াতে কোনো ভাই নাই, আমার দুনিয়াতে কোনো বোন নাই, কোনো আত্মীয় স্বজন নাই। ও পয়গম্বর, আমার বাবা তো পারতো আমাকে একটু বলে যেতে বলতে। ও পয়গম্বর, আমার বাবা তো পারতো কারোর কাছে রেখে যেতে। আমার বাবা যখন যুদ্ধের ময়দানে যায়, ও পয়গম্বর, আমি পিছনে দাঁড়িয়ে রয়েছি, আমার বাবা একটুবারের জন্য আমাকে বলে যায় নাই। আল্লাহ নবী পয়গম্বর বললেন, আল্লাহ নবী পয়গম্বর বললেন, ও আমার বাশির রে, তোমার বাবা হলো আশিকে রাসূল। সুবহানাল্লাহ। তোমার বাবা এলো প্রকৃত নবী প্রেমিক। যুদ্ধের ময়দানে নবী ডাকছে, চলে গেছে, কোনো সন্তান দেখে নাই, কোনো সন্তান দেখে নাই, কোনো স্ত্রী দেখে নাই, কোনো মা দেখে নাই, কোনো ভাই দেখে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী চলতেছেন, আল্লাহ নবী পয়গম্বর বলেন, ও ওমর, তুমি আমার কতটুকু ভালোবাসো? আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও পয়গম্বর, আমি দুনিয়ার সব কিছু থেকে আপনাকে ভালোবাসি, দুনিয়ার সব কিছু থেকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের থেকে আমি ভালোবাসি কিনা আমি এই মুহূর্তে বলতে পারি। আল্লাহ নবী পয়গম্বর বললেন, ওমর রে, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহ নবী পয়গম্বর বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটুখানি চিন্তা করলেন, এই মুহূর্তে যদি নবীকে কেউ আক্রমণ করে, এই মুহূর্তে যদি কোনো শত্রু নবীকে আক্রমণ করে, তাহলে আমি কি নবীকে থুইয়া পালাইয়া যাব, নাকি নবীকে রক্ষা করব, নিজের জীবন বাঁচে? সাথে সাথে নবীকে বললেন, পয়গম্বর, আমি আমার জীবনের থেকে আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী পয়গম্বর বললেন, ও ওমর, তুমি এখন পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। ও ওমর, তুমি এখন পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। আল্লাহ নবীকে কলিজা দিয়ে ভালোবাসতে হবে। ও মুসলমান, নবীকে নবীর তরিকার মাধ্যমে নবীকে ভালোবাসতে হবে। শুধু নামে নামে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এটা নবীর উম্মতের ভালোবাসা না। নবীকে ভালোবাসতে হলে নবীর তরিকার মাধ্যমেই নবীকে ভালোবাসতে হবে, নবীর তরিকার মাধ্যমেই নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার অর্জনের মাধ্যমেই আল্লাহর ভালোবাসা অর্জন হবে, নবীর ভালোবাসার অর্জনের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন হবে। নবীকে অনুসরণ করলাম না, অনুকরণ করলাম না, আল্লাহ বলে দিয়েছে, ও পয়গম্বর, যদি আপনাকে কেউ অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ তারে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করিয়া দিব। ও খলিলনগর এলাকার মুসলমান, নিজেকে নিজের একটু প্রশ্ন করিয়া দেখো, কতটুকু নবীকে ভালোবাসতে পেরেছো, কতটুকু নবীকে ভালোবাসতে পেরেছো? নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, সাহাবা কিরামরা কেমন ভালোবেসেছে নবীকে। নিজের জীবনের থেকে ভালোবাসার কারণে তারা দুনিয়ার পর থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে, এমনি এমনি করে নাই। আপনি এখান থেকে মুনাফিকি শুরু করছেন, যখন আমার নবীকে নিয়ে কথা বলে আপনার ভিতরে কোনো মায়া দয়া লাগে না। আর সাহাবা একরামদের সামনে যদি কেউ বেয়াদবি করতো, নবীর সাথে তাকে আস্ত রাখতো না। আমার নবীর সাথে বেয়াদবি করস? নবীকে কেমন ভালোবাসতো তারা। আর মুসলমান, তাকায় দেখো, কত বাংলার নাস্তিক মুরতাদরা যখন আমার নবীকে নিয়ে কথা বলে, ও মুসলমান, তুমি ঘরে বসে থাকো কেমনি? লজ্জা লাগে না? তুমি নামতে পারো না মাঠে? তোমার শরীরে শক্তি নাই? যখন নেতার বিরুদ্ধে কথা বলে তখন তো তোমার শক্তি চলে আসে। আমার নবীকে নিয়ে যেন বেয়াদবেরা যখন কথা বলে, তখন তোমার আরো শক্তি আসার দরকার শরীরে। তোমার ভিতরে ঈমান ওইভাবে তাজা নাই, নবীর ভালোবাসা নাই। যদি থাকতো, কোনো বেঈমান আমার নবীকে কটূক্তি করতে পারতো না, কোনো বেঈমান, কোনো নাস্তিক আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করতে পারতো না। ভারতের দালালেরা কি যে শুরু করছে, বাংলাদেশ নিয়ে নিবে তারা। হ্যাঁ, তারা এখনো মুসলমানদেরকে চেনে নাই। কুকুরের স্বভাব কি জানেন? ঘেউ ঘেউ করা।
আর সিংহর কি স্বভাব? চুপ করে থাকা। কিন্তু এই সিংহ যদি একবার জাগ্রত হয়, এই সিংহর সামনে মোকাবেলা করার মতো কারোর ক্ষমতা থাকে না। আর কুকুরের স্বভাব কি? ঘেউ ঘেউ করা। তা মুসলমানেরা যদি একবার রক্ত দেওয়া শুরু করে, মুসলমানেরা যদি মাথায় কাফনের কাপড় বেঁধে যদি নেমে যায়, তোমাদের মতো নাস্তিক, তোমাদের মতো মুরতাদরা বাংলাদেশের ভিতরে এসে কথা বলবা, বাংলাদেশ নিয়ে কথা বলবা, এই সুযোগ তোমরা পাইতা না। তোমরা দেখো নাই বাংলাদেশের যুবকরা গুলির সামনে দুইটা হাত টান টান করে ধরে সিনাটা টান টান করে দাঁড়ায় রাখছে গুলির সামনে, দেখো নাই মুসলমানদের? আবার বাংলাদেশে মুসলমানদের নিয়ে কথা বলো, হ্যাঁ মুসলমানদের নিয়ে কথা বলো, তাকে দেখো না? মুসলমানরা গুলির সামনে হাজার হাজার মা, হাজার হাজার বোন বিধবা হয়েছে, দেখো নাই? হাজার হাজার মা ইতিম হয়েছে, দেখো নাই? কত হাজার হাজার সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে গুলির মাধ্যমে। হ্যাঁ আইসে দেশে, আমরা ঢাকায় ছিলাম, আমরা তো আমাদের চোখের সামনে দেখেছি গুলি করছে, জায়গায় মরছে, গুলি করছে, পাখির মতো গুলি করছে, আমরা দেখছি, আমরা দুই চোখে, আমরা ঢাকায় থেকে দেখছি, আমরা দুই চোখে। ছাদের থেকে গুলি করছে, ডাইরেক্ট জায়গায় শেষ হয়ে গেছে, আমাদের সামনেই গুলি করছে, নিজের চোখে দেখা আমাদের। মানুষরা মানুষ মনে করে নাই। আলেমরা কি দোষ করেছিল? হক কথা বলার কারণে তাদেরকে জেলে দেওয়া হয়েছে, শুধু হক কথা বলার কারণে। কই টের পাইতাছো না? আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া দিয়া জেলে ভরছো। এখন দেখো না আল্লাহ কিভাবে দিয়ে দিয়েছে। বেয়াদবি করার একটা সীমা আছে, সীমা যখন অতিক্রম হয়ে যায় তখন আল্লাহর সাহায্য চলে আসে। বেয়াদবি করতে করতে, আলেমদের উপরে নির্যাতন করতে করতে, সাধারণ মানুষের উপর নির্যাতন করতে করতে এমন একটা সময় এসেছে আমরা কেউ ভাবতে পারি না যে তুমি পালিয়ে যাবা। বেয়াদবির করার একটা সীমা আছে, সীমা যখন অতিক্রম হয়ে যায় আল্লাহর সাহায্য চলে আসে। মিথ্যা মামলা দিয়ে দিয়ে মানুষদেরকে জেলে ভরছো, কোনো প্রমাণ তো পাও নাই, কেউ তো কোনোদিন প্রমাণ দেখাইতে পারে নাই এই আলেমটা এই করছে। মিথ্যা মামলা দিয়ে অমানে ঢুকাইছো। আর এখন তোমরা কি, তোমাদের নামে পত্রিকা আসে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করছো, আর আলেমরা দেখাইতে পারবে একটা আলেম কোটি কোটি টাকা পাচার করছে? আর তোমরা কোটি কোটি টাকা পাচার করছো, পত্রিকায় দেখা যায়, অনলাইনে দেখা যায়, অমুক নেতা এই করছে। এখন লজ্জা লাগে না? আলেমদেরকে পায়ে হাতে শিকল পরে রাস্তায় নিয়ে গেছো, মানুষকে দেখাইছো, কত অপমান, কত লাঞ্ছিত করছো আলেমদের। এখন তোমাদের কি অবস্থা? সামনাসামনি এসে তো কথা বলার সাহস পাও না? হ্যাঁ, একটা সীমা থাকা দরকার। আল্লাহর সাহায্য চলে এসেছে, আলেমরা কোনো বাতিলের কাছে মাথা নত করে না। আল্লামা সাইদ বাতিলের কাছে মাথা নত করে নাই, বছরের পর বছর জেল খেটেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। আলেমরা বছরের পরে বছর জেল খেটেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। তারা দেখা যাচ্ছে বাতিলের কাছে মাথা নত আমাদের পূর্বপুরুষরাও করে নাই। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ দেখাই দিয়েছেন বাতিলের কাছে তারা কোনোদিন মাথা নত করে নাই। আল্লামা বাবাগুন রহমতুল্লাহ আলাইহি দেখাই দিয়ে গেছেন বাতিলের কাছে তারা মাথা নত করে নাই কোনোদিন। তারা দেখাই দিয়ে গেছে মুসলমান জাতি কোনোদিন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এটা মুসলমান, মুসলমানের দেশে থেকে মুসলমানদের উপরে কি আক্রমণ! হ্যাঁ, একটু বুক কাঁপে নাই? সে তো কারো সন্তান, সে তো কারো মায়ের সন্তান, গুলি পাইছো, আউট করছো, একটু কষ্ট লাগে নাই? হ্যাঁ, দেখাও, এখন দেখাও ক্ষমতা। ক্ষমতা কোনোদিন থাকে না। আমরা সামনে কোনো স্বৈরাচারী সরকার দেখতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? সামনে কোনো স্বৈরাচারী সরকার দেখতে চাই না। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আগামীতে কোরআনের এই রাজনীতি চলবে, জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোরআনের আইন চলবে। জমিন যখন আল্লাহর, এই জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। মুনাফিকে বাদ দেন, নিজের জীবন পরিবর্তন করেন। মরণ একদিন হবে, আজ হোক কাল হোক,
মরণ একদিন হবে, কারোর আগে কারোর পরে। এজন্য আপনাদেরকে বলবো, নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে নিয়ে আসেন। সাহাবা কিরামরা দেখাই দিয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী পয়গম্বর ঘরের ভিতরে ওহী চলে আসছেন। আল্লাহ বন্ধুকে জানাই দিলেন, বন্ধু আপনার তো হিজরত করতে হবে, আপনার ঘরের চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলাইছে, ঘেরাও করে রাখছে বেঈমানেরা, আপনাকে ফজরের পরে কতল করবে, হত্যা করবে, আপনি বাহির হয়ে পড়েন। দেখেন আমার নবী কেমন ছিল। বেঈমানেরা ষড়যন্ত্র করতেছে, ফজরের পরে নবীকে হত্যা করবে। আর আমার নবী যখন সংবাদ পেলেন, তাদের যে জমানো সম্পদগুলো আমার নবীর কাছে আমানত রেখেছিল, আমার নবী কেমন ছিল, তারা ষড়যন্ত্র করেছে নবীকে মারার জন্য। আর আমার নবী ঘরের ভিতরে আলীকে বলে, আলী এই সম্পদগুলো উমুকের কাছে পৌঁছায় দিও। আমার নবী কেমন, আমার নবীর চরিত্র কেমন, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আমার নবীর আদর্শ কেমন, আল্লাহ কুরআনের ভিতরে বলে দিয়েছেন। আর আমার নবীর চরিত্র নিয়ে কথা বলো তুমি, হ্যাঁ? আমার নবী কেমন ছিলেন, আমার নবীর পূর্ণাঙ্গ সব কিছু সিরাতের ভিতরে, কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে পড়ে পড়ে দেখেন। বেঈমানিরা এমনি এমনি মুসলমান হয় না, তারা রিসার্চ করতে করতে বেঈমানের মুসলমান, কাফেরেরা কি করে মুসলমান হয়, রিসার্চ করতে করতে, কোরআন পড়তে পড়তে, হাদিস পড়তে পড়তে তারা মুসলমান হয়। আল্লাহ যখন বন্ধুকে জানাই দিলেন, পয়গম্বর আপনাকে তো বাহির হয়ে পড়তে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী তুমি এই জিনিসগুলো পৌঁছায় দিও। জি মায়ের নবী, ঠিক আছে, তুমি এইটা পৌঁছায় দেওয়ার পরে তুমি হিজরত করবা, ঠিক আছে। আল্লাহ নবী পয়গম্বর বাহির হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ও পয়গম্বর আপনার সামনে ধুলা আছে, এক মুঠ ধুলা হাতে করেন, ছিটায়া দেন, প্রত্যেকের চোখে চোখে দিয়ে দেওয়ার মালিক তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইয়াসিন সূরা পড়া শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহ নবী পয়গম্বর ছিটায় দিলেন, সবার চোখে চোখে চলে গেলেন। আল্লাহ নবী তাদের সামনে দিকেই চলে গেলেন। সুবহানাল্লাহ। তাদের সামনে দিকেই চলে গেলেন। দেখেন আমার আল্লাহ কত দয়া, কত মায়া। হ্যাঁ, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমার গোলাম গো, অন্য কারণ। আমি তোমার গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু, জোরে জোরে, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়।
মাফ করে দাও জানা কি জানা, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে সময় অভাব, সময় অল্প, হুজুরে চলে আসছেন আমাদের মেহমান। আল্লাহ যদি কোনদিন সুযোগ হয় এদিকে আসার, আমি তো বেশিরভাগই ঢাকার দিকেই প্রোগ্রামটা করি, নেত্রকোনা ওইদিকে, টাঙ্গাইল এদিকে, আবার এই বছর থেকে কম বেশি নিতাছি। গত 5 তারিখে পাটকেরঘাটা করে গেছি, এইদিকেই নিতাছি, আবার শুরু হয়েছে। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সন্তান, আমার বাড়ি কিন্তু বেশি দূর না, আমার বাড়ি কিন্তু পাইগাছা। আমার কলিজার উস্তাদ আমার পাশে বসা, আমার প্রিয় উস্তাদ। বাবার পাশে যদি সন্তান বসে থাকে, সন্তানের পাশে যদি বাবা বসে থাকে, সন্তানের শরীরটা একটু ভারী হয়, গরম হয় বেশি, তাই না? কেন বাবা যদি পাশে বসে থাকে, প্রিয় শিক্ষক, প্রিয় উস্তাদ যদি পাশে বসে থাকে, ছাত্রর শরীর একটু বেশি শক্তি হয়। আমার প্রিয় উস্তাদ বলতেন, আমার এখনো মনে আছে, আমি মাসিয়াড়া উত্তরপাড়া, আমার অনেক মুসল্লিরা আসছে, আমি ওখানে ইমামতি করতাম। আমার উস্তাদ বাড়ি থেকে যখন আসতেন, আমার এখনো মনে আছে, মক্তব, দাসকাঠি মক্তব যেখানে, ওখানে একটা সবেদা গাছ আছে। তা শীতকালে আসলে উস্তাদ ওখানে মাঝে মাঝে রোদে বসতো, আমি মসজিদ থেকে এসে বসতাম। তা আমার উস্তাদ বলতো যে মনির এক সময় বক্তা হবে। আল্লাহ আমার উস্তাদের দোয়া কবুল করছেন, আলহামদুলিল্লাহ। আমি এখন এই পথে আসি, আমার জন্য দোয়া করবেন। আমার প্রিয় উস্তাদ, এখন আমার ওই কথা এখন আমার মনে আছে। আমার প্রিয় উস্তাদ বলতেন মনির এক সময় বক্তা হবে। আমার কলেজার উস্তাদ এখানে বসে আছেন, সকলে দোয়া করবেন আমার উস্তাদের জন্য। আল্লাহ আমার উস্তাদের জন্য সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। এবং মাদ্রাসার দিকে আপনারা খেয়াল করবেন, আপনাদেরই এত বড় একটা প্রতিষ্ঠান, আপনারাই তো চালাবেন। আমার উস্তাদ আজ আছে কাল নাই, চলে তো যেতে হবে, এটা আপনাদের ধরে রাখতে হবে। আমার উস্তাদ ওখানে খেদমত করার প্রয়োজন, আল্লাহ ওনারে যা দিয়েছে, ওনাদের যা দিয়েছে, বংশ পরিচয় সম্পদ যা দিয়েছে, প্রয়োজন না। একজন প্রিন্সিপালের যে একটা ভাবসাব থাকে, আমার উস্তাদের ভিতরে আমি কোনোদিন দেখি নাই। সাধারণ জিন্দিগি সরল সোজার মতো বেড়াইছে। আমরা এখন বুঝি, এখন আমরা